দেশের ভেতরে মাত্র ৫ থেকে ২৫ কিলোমিটার গভীরে আটকে আছে তীব্র শক্তি, যা ছড়িয়ে আছে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত। ওই জোনে জমা থাকা শক্তির ৭০ ভাগও যদি একসাথে বেরিয়ে আসে, তাহলে হতে পারে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্প। ৩১ ঘন্টায় এই জোন থেকে ৪ বার ভূমিকম্প হওয়াকে বড় কম্পনের আগাম বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। ১ থেকে ১৫০০ বছরের ব্যবধানে বড় ভূমিকম্পের যে শঙ্কা রয়েছে, এখন চলছে সেই সময়। শঙ্কা হলো প্রলয়ঙ্করী কাণ্ড ছাড়া এই ঝুঁকি থেকে বের হবার সুযোগও নেই। সবুজ শ্যামলে জড়িয়ে থাকা প্রিয় এই ভূমির নিচেই যেন রয়েছে এক ভয়ঙ্কর রূপ। মাত্র ৫ থেকে ২৫ কিলোমিটার নিচে দুই টেকটনিক প্লেটের সংযোগে জমা রয়েছে হাজার বছরের সঞ্চিত শক্তি, যার অবস্থান দেশের উত্তরের সিলেট থেকে শুরু করে পূর্বের চট্টগ্রাম পর্যন্ত। বাংলাদেশের অভ্যন্তরের এই ফল্ট তৈরি হয়েছে বার্মিজ ও ইন্ডিয়ান প্লেটের সংযোগের কারণে। প্রতি বছর যা একে অপরের দিকে প্রায় ৮ থেকে ১০ সেন্টিমিটার করে আগাচ্ছে। আর এ চাপে দুই প্লেটের সংযোগে বাড়ছে শক্তি, যা আটকে আছে প্রায় হাজার বছর ধরে, যার ৭০ ভাগ ছুটলেই হতে পারে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্প। বছরের পর বছর হাজার বছর ধরে এই গতিতে সংকোচন হচ্ছে, তাতে এই শক্তিটা এই দুটা প্লেটের এই সাবডাকশন জোনে জমা হয়ে রয়েছে। তাহলে আমরা পরিমাপ করে দেখেছি যে এখানে হচ্ছে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের যে শক্তি সেটা জমা হয়ে আছে, এবং গত ৮০০ থেকে ১০০০ বছর এই অংশে সিলেট থেকে চট্টগ্রাম এই অংশের শক্তিটা বের হয় নাই। দেশের অন্যতম এই গবেষক বলছেন, সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যে কোনো স্থানেই ৯ মাত্রা পর্যন্ত বড় ভূমিকম্প হতে পারে। নরসিংদীতে বারবার ভূমিকম্পের উৎপত্তি স্থলও এই ফল্টেই, যেখান থেকে শক্তি ছাড়তে শুরু করায় এমন পরিস্থিতি। ওই দুটা প্লেটের সংযোগস্থলে যেটা আটকে রয়েছে, লকড হয়ে রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেটার সামান্য একটা অংশে এটা হচ্ছে ছেড়ে দিয়েছে, আনলকড হয়ে সেখান থেকে ৫.৭ মাত্রার শক্তির ভূমিকম্পটা ওখান থেকে বের হয়ে আসছে। কিন্তু যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে তার তুলনায় এটা খুবই সামান্য, বিপুল শক্তিটা এখনো জমা হয়ে আছে। কিন্তু সে পথটাকে খুলে দিল, এটা আগাম সংকেত দিচ্ছে যে তোমার এখানে এত পরিমাণ শক্তি জমা হয়ে আছে, এখন এটা ছাড়া শুরু হলো, তোমরা প্রস্তুত থাকো। তবে এ অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের গবেষণার ফল থেকে বিশেষজ্ঞরা বলছেন, ১০০০ থেকে ১৫০০ বছরের ব্যবধানে বড় ভূমিকম্পের যে ঝুঁকি, সেই সময়ই চলছে এখন। অ্যানালাইসিস করে দেখেছি যেখানে এই অংশে বড় ভূমিকম্প হচ্ছে ৮০০ থেকে ১০০০ বছর আগে। তাহলে এখন এই শক্তিটা ৮০০ থেকে ১০০০ বছর ধরে জমা হয়েছে। আমি ধরে নিলাম যে যে পরিমাণ শক্তি জমা হয়েছে তার 100% একবারে বের হবে না। 65 থেকে 70 বা 85 পর্যন্ত যদি বের হয়, তাহলে ১৭ মিটারের জায়গায় যদি ৮-৯ মিটারও যদি জাম্প করে, যে মোমেন্টাম, এই মোমেন্টামের যে অ্যাকশন ইজ এ ট্রিমেন্ডাস। গবেষকরা বলছেন, একটি বড় ভূমিকম্প না হওয়া পর্যন্ত এই ঝুঁকি থেকেই যাবে, এবং এটাই হচ্ছে থ্রেটেনিং, যে এইখানে ক্রমান্বয়ে শক্তি জমা হতেই থাকছে। আমাদের অঞ্চলে যদি ৩, ৪ বা ৫ মাত্রার ভূমিকম্প দৈনিক একটা দুটা করে হয়, তাহলে এই পুরা শক্তি বের হতে তার সময় লাগবে প্রায় ২০০ বছর। তবে দেশের ভূতাত্ত্বিক এই বৈশিষ্ট্য নিয়ে গবেষণার পরিধি না বাড়ালে থাকতে হবে অন্ধকারে, যাতে বড় বিপর্যয় নিয়ে যথাযথ সতর্কতা না আসলে বাড়বে ক্ষয়ক্ষতির ঝুঁকি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।